করেছে, আমরা সবাই সেটা গ্রহণ করব। আর এ পর্বের সমাপ্তি ঘোষণার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি সংক্ষিপ্তভাবে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করবেন। অনেকক্ষণ আমি আপনারা পরিশ্রম করে এই যে কথাগুলি শুনলেন, সত্যি আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইভাবে শব্দ হবে, এইভাবে যে আপনারা বিষয়ে শুনলেন, এটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। প্রধান সাধারণ সম্পাদকের রিকোয়েস্ট করতে এই রূপে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা এটা গ্রহণ করে নিব এবং পাস করে নিব। আমরা আমি এখন বক্তৃতা দিয়ে আপনাদের ধৈর্য ঘটাইতে চাই না। আমি এখন বক্তৃতা দেব না, বক্তব্য আমার সমাপনী পর্বে আরো দ্বিতীয় পর্ব হবে, তৃতীয় পর্ব হবে। তারপর এখন আমি এই পর্বে সমাপ্তি ঘোষণা করছি নামা এবং লাঞ্চের জন্য। ধন্যবাদ সবাইকে। নাম ঘোষণা করা হবে। নতুন কমিটির জন্য প্রথমজন হতে হবে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন। ওনারা তার কমিটির নাম ঘোষণা করবেন, তারপরে এটা শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ধন্যবাদ সবাইকে। এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন, ওনারা তার কমিটির নাম ঘোষণা করবেন, তারপরেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ধন্যবাদ সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়। আমি আমার সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম ঘোষণা করেছেন, কিন্তু আমি চাচ্ছি যে নতুন নির্বাচনে কেউ আসো, সেই নতুন এবং অনুষ্ঠানে যাকে নতুন কিছু উপহার দিলে আমার প্রত্যাশা। তারপরেও আমার দ্বিতীয় সম্মেলনে উপদেষ্টার মধ্যে আমার নাম ঘোষণা করলেন আমাদের অধ্যাপক আনোয়ার হোসেন, ওনাকে সভাপতি হিসাবে নাম ঘোষিত হয়েছে। আমি সভাপতি মহোদয়কে এবং প্রধানমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে মনোনয়ন জানাচ্ছি। এবং আমাদের এই দুজনের পর নবগঠিত কমিটিতে যারা স্থান পাচ্ছেন, যারা দীর্ঘদিন আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, মোটামুটি আমরা যতটুকু পেরেছি চিন্তা চেতনার আলোকে যাচাই বাছাই করি, আমরা যতটুকু চেষ্টা করেছি এর আলোকে আমরা একটা কমিটি দাঁড় করিয়েছি এবং কমিটির তবে নিম্ন কমিটিতে কাজ পাচ্ছেন যাদের নাম তারা একটু হয়তো অনেকে প্রেজেন্ট নেই, যাদের নাম ঘোষণা করবো। কারণ আপনারা জানেন যে করোনার কারণে অনেকে আসতে পারেনি। আমাদের নাম বা ঢাকা থেকে অনেকের নাম থাকবে কিন্তু উপস্থিত নেই। তো যারা এখানে উপস্থিত আছেন আপনারা দয়া করে নাম ঘোষণা করবো ওইখানে, পরে আমরা পরিশ্রম চলে নাকি না 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 একটা কি সব মাসুদ হাসান টেকনোলজি সিনিয়র সহ ডক্টর মোহাম্মদ মুয়াজ্জম হোসেন সিনিয়র সহ জনাব মোহাম্মদ বৈদুল হাবিব ভুইয়া সহ জনাব মোহাম্মদ
কইলাম তোমার ফার্স্টে 10 সেকেন্ড না জনাব আব্দুল হোসেন কাজল সহসভাপতি পরে এই থেকে জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন ভূঁইয়া সহসভাপতি ভালো লাগলো জনাব মোহাম্মদ না এটা তো জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান মনি সহসভাপতি কই কাজী আনোয়ার কামাল সহসভাপতি কই কাজে যারা কই আমার ভাই কাসিম দাঁড়ান না আলী মোহাম্মদ কামাল হোসেন আগে নিবা কেমনে তুমি তো অত্যন্ত দুর্বল ওখান থেকে কি একটা নিতে পারবা যার নাম ঘোষণা করেছে পূর্বে সাধারণ সম্পাদক মিসেস শামিম কারিম মিনা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সম্পাদক সদস্য জেলা জনাব মাহবুব আনোয়ার সম্পাদক সদস্য নরসিংদী সদর বাবা প্রদীপ চক্রবর্তী সম্পাদক সদস্য জনাব মোহাম্মদ নাইম নানসরপুর আমার খেয়াল জানানে পলাশে সম্পাদক সদস্য জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া সম্পাদক সদস্য যিনি আমাদের গ্রামের সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে জনাব মোহাম্মদ মুস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রুমায়ুন জাহান সহসাংগঠনিক সম্পাদক মিসেস পারভিন রেহনা সাহিত্য সম্পাদক উনি আসছেন অ্যাডভোকেট সাহিত্য পারভিন রেহনা মিসেস মেমুল নেসা লাভলি সাহিত্য সম্পাদক মোহাম্মদ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান সাংস্কৃতিক সম্পাদক সবাইকে জনাব মোহাম্মদ রবি হুসাইন সহসাহিত্য সম্পাদক নতুন মুখ জয়শ্রী সাহা প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদিকা জয়শ্রী বাবু রবীন্দ্রচন্দ্র দাস সহপ্রচার প্রকাশন সম্পাদক মিসেস হাফিজা আক্তার সহসংস্থান সম্পাদিকা সদরে ছিল জনাব ফুরকান হোসেন কারণ ধর্ম বিষয়ক সম্পাদক রুবি সরকার দপ্তর সম্পাদক মিসেস রেহানা আক্তার সহ দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম নির্বাহী সম্পাদক যারা দেশের আছেন তারা আলী আহমদ ভূঁইয়া নির্বাহী সম্পাদক আলী আহমদ ভূঁইয়া রায়পুরের সভাপতি উনি জেলায় চলে আসছেন ফরিদা ইয়াসমিন নির্বাহী সদস্য মুক্তনাহার সদস্য অনুযায়ী 5 থেকে 7 জন জেলা কমিটির অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু আমরা কিছু জায়গা ফাঁকা রয়েছে এটা আমরা পরবর্তী সময় বিশেষ করে আমাদের সদরের সম্মানিত সভাপতি অত্যন্ত শক্তিশালী জনাব আলতাফ হোসেন আলী স্যার ওনাকে আমরা জেলা কমিটিতে ইচ্ছে করে আনি না সেই জন্য আমি খবর চিন্তা করে আনি না যে আমরা ওনাকে শহরে মানে আমাদেরকে আগামী কমিটিতে স্যারকে অবশ্যই সদর থেকে জেলার সম্মানিত একটা
সুন্দর স্থানে নিয়ে আসা হবে সেটা আশা করে এই অভিনন্দন জানাচ্ছি এবং ইন্ডিয়ানা যেন আগামী দিন এই জেলা কমিটি আরো গত সময়ের চেয়ে সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি এবং এই কমিটিকে আমি আহ্বায়কের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মহোদয়কে তিনি অত্যন্ত বিচার বুদ্ধি সম্পন্ন এবং সূক্ষ্ম বিশ্লেষণ করে আমাদের সকলের সামনের 3 বছরের জন্য জেলা কমিটির যে সদস্য মনোনীত করেছেন সভাপতি সাধারণ সম্পাদক সহ আমার মনে হয় ব্যক্তিগত তরফ থেকে তিনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, সুন্দরভাবে মনোনীত করেছেন। আমি এই কমিটিকে নরসিংদী সদর উপজেলা জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে সমর্থন জ্ঞাপন করছি এবং তাদের জন্য 3 বছরের সফলতা কামনা করছি। আর কামাল ভাই একটা কথা বলছে, আমি সদরের সভাপতিকে জেলা কমিটিতে আনি নাই, সদরের চিন্তা এটা না। আমি মনে করি যে প্রত্যেক উপজেলার সভাপতি সেক্রেটারি এমনিতেই জেলা কমিটির সদস্য। আমার মনে হয় সকল সংগঠনে এটাই আমরা জেলা কমিটির এমনিতে সদস্য থেকে যাই, সভাপতি সেক্রেটারি প্রত্যেক উপজেলার সভাপতি সেক্রেটারি জেলা কমিটির সদস্য থেকে যাই, আমরা তো আছি ইনশাআল্লাহ। তবে আজকে এই সুন্দর মুখগুলো যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন তাদের দ্বারা আমরা মনে করছি যে সামনের 3 বছর জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ খুব সুন্দরভাবে পরিচালিত হবে, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কাছে রহমত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কনগ্রেচুলেশন সাধারণ সম্পাদক মহোদয়কে। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং এই সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জনাব অধ্যাপিকা আনোয়ারা ম্যাডাম এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন স্যার, অভিনন্দন। আসলে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কামাল হোসেন স্যার এই সংগঠনের জন্য কতটা নিবেদিত। স্যারের ফোন দেয় কিন্তু আমার কাছে বিরক্ত লাগে, স্যার কিন্তু কন্টিনিউ ফোন দেয়, খবর নেয়, আমার পারিবারিক সকল কিছু খবর নেয়। আমি স্যারকে ধন্যবাদ জানাবো, এই বয়সে স্যারের এই ধৈর্যটা দেখে আমার আনন্দিত হচ্ছে। আর আরেকটা জিনিস, আসলে আমাদের বেলাবন্ধে সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যে সংগঠন ছিল বর্তমানে তা নেই। আব্দুল সালাম স্যার ছিল, উনিও নেই। আর প্রয়াত শাহাবুদ্দিন স্যার যিনি কন্টিনিউ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল উনি মারা গেছেন। সবাই দোয়া করবেন স্যারের জন্য। স্যার নিবেদিত ছিল, স্যারের সাথে আমি বিভিন্ন প্রোগ্রামে আসতাম। আমি সর্বশেষ এই কমিটির সফলতা কামনা করছি এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য। এটাই আমার আহ্বান। আসসালামু আলাইকুম। সবার আন্তর্জাতিক কাগজ থাকবে, শপথ বাক্য পাঠ করবেন প্রধানমন্ত্রী সাহেব, ওনাকে শপথ বাক্য পাঠ করার জন্য। সামনে আড়ি কিনলে এ মনু শুরু করি। আমি প্রত্যেকে কিন্তু যার যার নাম উচ্চারণ করবেন। আমি জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নরসিংদী এর আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্য আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে এর সংগঠনে অন্তর্ভুক্ত হলাম, যার মাধ্যমে এই জেলা সাহিত্য সংস্কৃতির জগতে
মেধার প্রকাশ ও বিকাশ ঘটবে। আমি গঠনতন্ত্র পরিপন্থী কোনো কাজে লিপ্ত না হয়ে সুষ্ঠু ধারা নিজেকে প্রতিষ্ঠা লাভের প্রত্যয় ব্যক্ত করছি। সাথে সাথে সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরিষদের মূল বাণী উচ্চারণ করছি। এসো মিলি একসাথে গাঁথিমালা হৃদয়ে, এসো মিশি একসাথে এই মালা গাঁথা বিজয়ে। মহান আল্লাহ মহান, পবিত্র ও সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোক। আমিন। ধন্যবাদ সবাইকে। আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্তর্ভুক্তি নিশ্চিত হচ্ছে। আপনারা প্রত্যেকে শেষ করে ফেলেছি। খালেক ভাই
নিমন্ত্রণ